কলকাতার করুণাময়ীতে প্রত্যেক বছর বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কলকাতা বইমেলা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা প্রত্যেক বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ অনুষ্ঠিত হয়। এবছরও তাই 22শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলছে। এই মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। শীতকালে সকলেরই মন চায় কোথাও থেকে একটা ঘুরে আসি, আর হাতের কাছে খুব সহজে যদি এরকম একটা সুন্দর মেলায় যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাই প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানে অসংখ্য মানুষের ভিড় জমে। এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল আর্জেন্টিনা। এবার বলি বইমেলা প্রাঙ্গণে পৌঁছবেন কিভাবে। বইমেলা প্রাঙ্গণে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো। কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট এখন চালু হয়ে গিয়েছে। হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকে আপনারা মেট্রো করে ডাইরেক্ট করুণাময়ী পৌঁছে যেতে পারেন। অথবা যদি আপনারা ব্লু লাইনে আসেন তাহলে ধর্মতলা মানে এসপ্ল্যানেডে গিয়ে আপনাদের মেট্রো চেঞ্জ করতে হবে। করুণাময়ী মেট্রোর এই গেট নাম্বার এ থেকে বেরোলেই বইমেলা প্রাঙ্গণের গেট নাম্বার 7 রয়েছে, সেখান দিয়ে আপনারা বইমেলায় প্রবেশ করুন। এছাড়াও আপনারা বাসে করে করুণাময়ী পৌঁছতে পারেন এবং বইমেলার সময় অনেক স্পেশাল বাস কলকাতার বিভিন্ন জায়গা থেকে করুণাময়ী পর্যন্ত আসে, তাই আপনারা সেই বাসে করেও এখানে আসতে পারেন। গেট নাম্বার 7 দিয়ে প্রবেশ করে আমরা প্রথমেই গিয়েছিলাম দেব সাহিত্য কুঠিরের স্টলে। এখানে ছোটদের বই, বড়দের বই, উপন্যাস সব কিছুই পাওয়া যায়, তাই আপনারা ওখানে গিয়ে দেখে এবং খুবই রিজনেবল প্রাইসে বইগুলো নিতে পারেন। এখান থেকে কয়েকটি বই সংগ্রহ করার পর আমরা গিয়েছিলাম পরবর্তী স্টল। এখানে আরও অনেক বই রয়েছে, যেরকম অভিযান পাবলিশার্সের স্টল রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন। আমরা এরপর একটু অনুষ্ঠান দেখে নিয়ে তারপর গিয়েছিলাম পরবর্তী স্টল অর্থাৎ শিশু মণ্ডপে। এখানে বাচ্চাদের নিয়ে বেশ একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল, আর ঠিক তার পাশেই রয়েছে শিশু মণ্ডপের স্টল। শিশু মণ্ডপের স্টলে আপনারা ছোটদের জন্য বিভিন্ন রকমের বই পেয়ে যাবেন। আমরা এখান থেকে কয়েকটি বই সংগ্রহ করে নিয়েছিলাম। এই স্টল থেকে বেরোনোর পর আমরা গিয়েছিলাম গেট নাম্বার 6 কাছে জাগো বাংলার স্টলে। এই জাগো বাংলার স্টলটা ভিতর থেকে খুব সুন্দরভাবে সাজানো থাকে, আর এখানে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান চলতে থাকে। সাধারণত বাংলার লোকসঙ্গীত এবং লোকশিল্পকলাকে কেন্দ্র করেই এইখানে জাগো বাংলা স্টলটা গড়ে ওঠে। অনুষ্ঠান চলাকালীন এখানে খুব ভিড় ছিল বলে তখন ভেতরে যাওয়া হয়নি। পরে স্টলটার যখন বন্ধ হওয়ার সময় গিয়েছিলাম। ভেতরটা খুব সুন্দর এরকম শীতকালীন ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, আপনাদের এটা দেখতে খুবই ভালো লাগবে। এবার জাগো বাংলা স্টল থেকে বেরিয়ে আরও কয়েকটা স্টল ঘোরার পর আমরা গেলাম গেট নাম্বার 6 কাছে একটা দোকানে, যেখানে আমাদের একটা ব্যাগ কেনার ছিল। মানে কলকাতা বইমেলায় বই কিনতে এসেছি, আর সেই বইগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগও দরকার ছিল, তাই সেরকম একটা কলকাতা বুক ফেয়ার লেখা ব্যাগ আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা গিয়েছিলাম রূপা পাবলিকেশনের স্টলে। রূপা পাবলিকেশনের স্টলটা বইমেলার মধ্যে খুবই একটা ফেমাস দোকান। এটা আপনাদের ইংলিশ বইগুলোর জন্য খুব বিখ্যাত। তো এখান থেকে আমরা রাস্কিন বন্ডের কিছু বই সংগ্রহ করে নিয়েছিলাম। বইমেলা থেকে কি কি বই আমরা কিনেছি সেটা আমি ভিডিওর শেষে আপনাদের দেখাবো। এরপর ভারত সেবাশ্রম সংঘের স্টল থেকে আমরা সংগ্রহ করে নিয়েছিলাম কয়েকটা বই। এরপর আরও কয়েকটা স্টল এবং দোকানে ঘোরার পর আমরা ধীরে ধীরে চললাম গেট নাম্বার 9 দিকে, কারণ বইমেলার যে মেন ফুড কোর্টটা সেটা গেট নাম্বার 9 কাছেই অবস্থিত। এছাড়াও আর একটা ফুড কোর্ট রয়েছে, সেটা SBI অডিটোরিয়ামের কাছে অর্থাৎ গেট নাম্বার 4 কাছে অবস্থিত। তো সেখানেও আপনারা খাবার পেয়ে যাবেন। তবে গেট নাম্বার 9 কাছে যে স্টলগুলো আছে সেখানে খাবার দাবার অনেকটাই ভালো, এবং ওখান থেকে আপনারা খাবারগুলো নিতে পারেন। এই যে লিটল ম্যাগাজিনের স্টলটা দেখতে পাচ্ছেন, এর পাশেই রয়েছে ফুড কোর্ট। তো এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, আপনারা যা খাবেন সেখান থেকে সেটা নিয়ে নিতে পারেন। যদিও প্রত্যেকটা খাবারের দাম এখানে অনেকটাই বেশি, যদিও মেলা, কিছু করার নেই, আপনাদের বেশি দাম দিয়ে এখান থেকে খেতে হবে। এখানে খাবারের পাশাপাশি মিষ্টির দোকানের স্টলও রয়েছে। এই মিষ্টির দোকানের স্টলটা থেকে প্রত্যেক বছরই আমরা মিষ্টি কিনে থাকি, আর কোয়ালিটি খুবই ভালো হয়। এটা হলো নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির দোকান।
ফুড কোর্টের ঠিক পাশেই রয়েছে লিটল ম্যাগাজিনের স্টল। আপনারা চাইলে এই স্টলটাও ঘুরে নিতে পারেন। এরপর ধীরে ধীরে আরও কিছু স্টল দেখে আমরা চললাম বইমেলার প্রধান জায়গাটায়, অর্থাৎ গেট নাম্বার 4-এর কাছে। এবার ধীরে ধীরে পৌঁছলাম গেট নাম্বার 5-এর কাছে। এখানে বুক ফার্ম এবং 365 দিন, মিত্র ঘোষ, এরকম অনেক রকম স্টল এখানে পাবেন। সেই স্টলগুলো অবশ্যই আপনারা একবার ঘুরে দেখবেন। আর একটু এগোলে আপনারা বইমেলার গিল্ড হাউসের কাছে পৌঁছবেন, যেখানে রয়েছে দেজ পাবলিশিং এর মতো স্টল। তো এখানে সবসময় ভিড় থাকে, লাইন দিয়েই ভেতরে ঢুকতে হয়। এই গিল্ড হাউসের সামনের জায়গাটা ফটো তোলার জন্য খুব ভালো, তো ওখানে দাঁড়িয়ে আপনারা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিতেও পারেন। এরপর গেট নাম্বার 5 থেকে ধীরে ধীরে আমরা চললাম গেট নাম্বার 4-এর কাছে। সাহিত্য একাডেমি এবং আজকাল এই সমস্ত স্টল পেরিয়ে আমরা পৌঁছলাম গেট নাম্বার 4-এর কাছে। এখানে বেশ কিছুটা বসার জায়গাও রয়েছে, আপনার সেখানে বসে কিছুটা সময় কাটাতেই পারেন। গেট নাম্বার 4-এর কাছে রয়েছে আনন্দ পাবলিশার্স, পত্রভারতী এবং বি বুকসের মতো স্টল, যেখান থেকে আপনারা আপনাদের দরকারি বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর আগেই আপনাদের বলেছি, এবারে বইমেলার থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা, তাই তাদের স্টলে ঢুকবো না এটা তো হতেই পারে না। তাই আর্জেন্টিনা স্টলে ভিতরে গিয়ে একবার পুরো জায়গাটা দেখে আসলাম। ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, আপনারা সময় করে এখানে এই লেখাগুলো পড়তে পারেন। আর এই স্টলের ভিতরেই ছোট একটা রুমের মধ্যে কিছু চলচ্চিত্র দেখানো হচ্ছিল, তো সময় থাকলে আপনারা সেটাও দেখতে পারেন। এখানে শুধুমাত্র আর্জেন্টিনাই নয়, তাছাড়াও আরও কিছু দেশের স্টলও রয়েছে। যেমন এখানে আপনারা পেয়ে যাবেন ব্রিটিশ কাউন্সিল এবং জার্মানির মতো স্টল, তো সেখান থেকে আপনারা বিদেশি বইগুলো দেখে নিতেই পারেন। প্রত্যেক বছর এখানে বাংলাদেশের একটা খুব বড় স্টল থাকে, সেটা এবছর আর দেখা যায়নি। দুই দেশের সমস্যার কারণেই হয়তো সেই স্টলটা এবছর আর এখানে করা যায়নি। এরপর আরও অনেক স্টল এখানে রয়েছে, একদিনে তো আর সবগুলো ঘোরা সম্ভব নয়, তাই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বইমেলার বিভিন্ন গেটগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল, সেই গেটগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। গেট নাম্বার 4টা আমার সবচেয়ে সুন্দর লেগেছে। এরপর বইমেলা থেকে বাড়ি যাওয়ার পালা। একইভাবে মেট্রো করে আমরা বাড়ি চলে এসেছিলাম। করুণাময়ী থেকে মেট্রো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন হাওড়া বা শিয়ালদা, অথবা এসপ্ল্যানেড থেকে মেট্রো চেঞ্জ করে আপনারা কলকাতার আরও বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন। বইমেলার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বইমেলা 3 তারিখ পর্যন্ত রয়েছে, সময় করে একবার অবশ্যই ঘুরে আসবেন কলকাতা বইমেলা থেকে। ও হ্যাঁ, বইমেলা থেকে কি কি বই কিনেছিলাম সেটা তো আপনাদের দেখানোই হয়নি। প্রথমেই আমরা গিয়েছিলাম দেব সাহিত্য কুটিরের স্টলে, সেখান থেকে আমরা নিয়েছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সমগ্র। এরপর আমরা গিয়েছিলাম শিশু মণ্ডপে এবং সেখান থেকে নিয়েছিলাম মোট 4টে বই। প্রথম বইটা ছিল সুকুমার রায়ের সুকুমার সমগ্র এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা। তাছাড়াও আমরা নিয়েছিলাম ছোটদের রামায়ণ এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোটদের মহাভারত। এরপর ভারত সেবাশ্রম সংঘের স্টল থেকে আমরা নিয়েছিলাম 2টি বই, স্তোত্রাঞ্জলি এবং আরেকটি বই হলো উপনিষদ। সাহিত্য লোকের স্টল থেকে নিয়েছিলাম জীবনানন্দ সমগ্র এবং রূপা পাবলিকেশনের স্টল থেকে নিয়েছিলাম রাস্কিন বন্ডের 2টি বই। অনেক ধন্যবাদ ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য।